গতকাল রাতে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ধরতে গেলে সারা রাতটাই জাগনা ছিলাম। আর এই বৃষ্টির কারণে যে কত ধরনের সমস্যার ফেস করতে হয়েছে সে নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু যাও আর ভর্তা করি। তো যেইভাবে সেই কাজ, পোলাও চালের চাও বসা দিছি। আর এই চাউটা খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা ওয়েদারেই ভীষণ পছন্দ আমার। তো একটু রসুন ভর্তা করে নেব। চাউটা হয়ে গিয়েছে, এখন রসুনগুলো দিয়ে ভালো করে সুন্দর করে টেলে ভর্তা বানিয়ে নেব। এর বাসাতে অনেক সুন্দর বৃষ্টি উপভোগ করছি, কিন্তু এই বাসাতে আসার পর বৃষ্টি উপভোগ করব কি, এখন বৃষ্টি দেখলেই ভয় লাগে। কি আর করা যেত, আমার বাসাটা একদমই কোনো কিছুই করা নেই, রেলিং দিইনি, তারপরে আস্তর করিনি। তো এদিক দিয়ে রেলিং আস্তর না করাতে অনেকটাই সমস্যার ফেস করতেছি। কি আর করা, যতদিন এই কাজগুলো না করব ততদিন হয়তো এই সমস্যার ফেসগুলো করতে থাকবো। কিন্তু এই মুহূর্তে আমার এই কাজগুলো করা একদমই অসম্ভব। যাই হোক, সকাল সকাল যাও ভর্তা, অফলাইনে ভর্তাটা করে তারপর একটু বাজারে চলে গিয়েছিলাম। কদিন ধরেই না গরু মাংস খেতে ইচ্ছা করতেছে। তো আব্রাব্বুকে বলেছিলাম, তারপরে আব্রাব্বু টাকা দিয়েছে। এই তো গরু মাংস বাজার থেকে নিয়ে আসছি, তাও আবার আধা কেজি। 1 কেজি কিনতে গেছি, দেখি গরু মাংস শেষ, প্রায় বেলা করেই গেছি, এই জন্য গরু মাংস একদমই শেষ হয়ে গিয়েছে। একটা আপু 1 কেজি ছিল, একটা আপু আধা কেজি নিছে, আমি আধা কেজি নিছি। যাই হোক, পেয়েছি তো তারপর আমি করলাম না থাক, আধা কেজি নিয়ে যাই। তো আব্রাবু বলছিল 1 কেজি নিয়ে আসতে, তো আমি বলছি আমি তো পাইনি, পাইলে তো ঠিকই নিয়ে আসতাম। তো আধা কেজি গরু মাংস নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে খুব সুন্দর করে এখন ধোয়া পাকলা করে আজকে চুলাতেই রান্না করব। ইদানিং ধরে রাইস কুকারে একদমই মন চায় না গরু মাংসটা রান্না করে। আজকে ভাবলাম যে একটু চুলাতেই রান্না করি, মজা করে খাওয়া যাবে। তো এই তো গ্যাসের চুলা তো এলপি গ্যাস, তো এর জন্য একটু হিসাবই হয়ে চলতে হয়। গরু মাংসটা খুবই টাইম লাগে, তো গ্যাসটা শেষ হয়ে যাবে, তাই এর জন্য রাইস কুকারেই বসাই। কিন্তু তো এখন আজকে ভাবলাম যে একটু চুলাতে বসা দেখি, হয়তো আজকে রান্নাটা ভালো হবে। সত্যি সত্যি বলতে আজকে রান্নাটা অনেকটাই ভালো হয়েছিল। আর এদিক দিয়ে আজকে হাতে মাখিয়ে গরু মাংসটা চড়া দিছি, ময় মশলা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে এই তো হাতে মাখিয়ে গরু মাংসটা চড়া দিছি। আর সবচেয়ে কথা হলো কি, আজকে হাতে বেটে তারপরে আদা রসুন বেটে তারপর গরু মাংসটা চড়াইছি, এই জন্য মজা হয়েছে। আর এই তো এখানে দেখেন, বললাম না গতকাল রাতে একদমই ঘুমাতে পারিনি, বিছানার ওপর পানি পড়ে বিছানা নষ্ট হয়ে গেছে তোষক, আর সব পানিগুলো মনে হয় আমার ঘরে পড়ছে এবার। মানে দুই দুই রুমে এখনও পানি পড়ে নেই, আর আজকে আমার রুমে পানি পড়ছে। যাই হোক, বিছানাটা খুব সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি, আর পর্দাগুলো ভিতরে ঢুকালাম। পর্দাগুলো কালকে রাতের থেকেই বাহিরে, সকাল ভোর থেকেই, যেহেতু বৃষ্টি পড়ে জন্য পর্দাগুলো বাইরে দিয়ে দিয়েছি যেন ঘরে বৃষ্টি না আসে। কিন্তু অনেক বৃষ্টি আসছিলো, আর এত জোরে জোরে আসছিলো, সব এক বালতি পানি আমি মনে হয় কাচাইছি। কি আর করার, যতদিন পর্যন্ত আমি আমার ঘরের কাজ শেষ না করব হয়তো এরকমই ফেস করতে হবে। কি আর করার, এই কাজগুলো করতে গেলেও তো অনেক টাকা পয়সার ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তেমন বেশি কোনো টাকা পয়সা নাই, তাই করতে পারতেছি না। যাই হোক, আল্লাহ সহায়ক হোক আমাদের ওপর। আর এদিকটা এখন আমি কাজ করতে করতে দেখলাম আমার গরু মাংসটা লেগে যাচ্ছে। তো এই তো আইসা একটু ভালো করে কষিয়ে তারপরে তো আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। দিন পর একটু গরু মাংস রান্না করলাম, তৃপ্তি করে খেলাম। আর এই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে এই তো রান্না করতে করতে সব কিছু গোছানো শেষ, গুছিয়ে গাছিয়ে রান্নাঘর পরিষ্কার করে, ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন দেখুন আমার রান্নার ফাইনাল লুক, এত মজা হয়েছে। একটু সরিষার তেল দিয়েছি তো আরও বেশি ফ্লেভারটা ভালো আসছে, আর খেতেও কিন্তু মজাই হয়েছে। আজকে একটু গরু মাংসটা অনেকটাই ভালো লাগছে, আসলে অনেক দিন পর খেলে কিন্তু বিশেষ করে ভালোই লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজে তারপর রিল্যাক্সে বসে খাচ্ছি, তারপর রিল্যাক্স আছে। এই যে খাচ্ছি, আর আমার ছোটো ছেলে বলতেছে আম্মু মাংস খাবো, তো ওই যে ওকে মাংস দিচ্ছি দেখেন। যাই হোক, ছোটো মানুষ আমার থেকে ওরা একটু মাংসটা বেশি পছন্দ করে, আমার বড় ছেলে আর ছোটো ছেলে, ওদের জন্যই বিশেষ করে বেশি করে রান্না।
তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা দীপ দিয়ে একটা ঘুম দিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এই তো ছেলেকে নিয়ে খেলতে আসলাম। এদিক দিয়ে ছোট ছেলে ব্যথা পাইছে বলতেছে, তো ছোট ছেলেকে একটু আদর করে দিছি, তারপর আবার খেলতে গেল। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন, অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।